মক্কাবাসীর নির্যাতন, কত নির্যাতন আমার নবী সহিত হয়েছে। কত বেদিনরা আমার নবীকে আঘাত করেছে, কত বেদিনরা আমার নবীকে পাথর দিয়ে আঘাত করেছে, আমার নবীকে কত ধর্মের গালি গালাজ করেছে। আমার নবী সব কিছুর পর ধৈর্য ধরেছে। আমার নবী ধৈর্য ধরেছে, বলেছে তারা বুঝে না। আমার নবী যখন নির্যাতন সহ্য করতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে যখন ওহী আসে গো, আমার আল্লাহর তরফ থেকে যখন ওহী আসলো, রাসূলুল্লাহ মক্কা ছেড়ে যখন মদিনাতে চলে যায়, মক্কা ছেড়ে যখন হাবিব মদিনায় চলে যায়, মক্কার কাফেরগণ সকল কিছু জেনে গেল। জানার পর সকল মক্কাবাসী একত্রিত হয়ে সমাবেশ করতেছে আর বলতেছে, মক্কা ছেড়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পালিয়ে গেছে। যে ব্যক্তি, যে বা যাহারা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ধরে দিতে পারবে, তাকে 100 উটের পুরস্কার দেওয়া হবে। জোরে কোন নাউযুবিল্লাহ। বলতেছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনা চলে যাচ্ছে পালিয়ে। তারা এই বেদিনা বলতে সমাবেশ করেছে, সমাবেশ করে বলতেছে, কেউ যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ধরে দিতে পারেন তাহলে তাকে 100 উট পুরস্কার দিব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন সফরের উদ্দেশ্য মদিনা চলে যান, তার সফর সঙ্গী হিসাবে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সফর অবস্থায় রাস্তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একজন পরিচিত লোকের দেখা হলো। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছে যে আপনার সঙ্গে উনি কে? জিজ্ঞেস করতেছে যে আপনার সঙ্গে উনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তো ছিলেন রাসূলুল্লাহ। জিজ্ঞেস করতেছেন পরিচিত ব্যক্তি যে আপনার সঙ্গে উনি কে? রাসূলুল্লাহকে যিনি জিজ্ঞেস করছে উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে না। যখন জিজ্ঞাসা করলো যে আপনার সাথে উনি কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কখনো মিথ্যা কথা বলে না, কারণ যে সাহাবীদের প্রতি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি ছিলেন। কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীদের প্রতি আমার আল্লাহ খুশি ছিলেন এবং আল্লাহর প্রতিও সাহাবীরা খুশি ছিলেন। এই জন্য আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ কখনো মিথ্যা কথা বলতেন না। কখনো যদি অন্যায় হয়ে যেত, অপরাধ হয়ে যেত, নির্জনে পাহাড়ের চূড়ায় গিয়ে 2 হাত উঠাইয়া আল্লাহর কাছে কান্না করত, আল্লাহ আমার জান্নাত